বন্ধুরা একবার আসতে বাধ্য হলাম একটা কারণেই, যে কিছু মানুষকে দেখছি হয় এর দালালি করছে, ওই পার্টির দালালি করছে, নাহলে এই পার্টির দালালি করছে, না ওই পার্টির দালালি করছে। বাংলায় পাতি ভাষায় বোঝানোর চেষ্টা করছি। বড় বড় অনেক টার্ম অনেকে বলেছে, এসব বলেছে, কিছুটা ইংরেজিতে কিছুটা বাংলাতে বলবো। যাই হোক, কথা হচ্ছে, আমি আগেও বলেছি, নির্বাচন কমিশন অনলি 3জন ব্যক্তি, একজন কমিশনার, দুজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার। ওকে, তাদের কাজ কি? ভারতবর্ষের বুকে বসে তাদের কাজ হচ্ছে একটি লিস্ট, ধরুন গরুর লিস্ট, মানুষের লিস্ট, ছাগলের লিস্ট, মেশিনের লিস্ট, একটা লিস্ট মেনটেন করা। সে লিস্টটা কি? মানুষের লিস্ট, যারা ভোট দেবে, তাই তো? যে কোনো জায়গায় যেখানে তো লিস্ট মেনটেন হয় তো, তাই না? সেই লিস্ট, একটা লিস্ট মেনটেন করে সে। তার কাজ কি? লিস্ট মেনটেন করা। তারাতে কি আছে? সে ডেপুটেশনে নেয় রাজ্য সরকারি বা কেন্দ্র সরকারি কর্মচারীদের, নিয়ে সে লিস্টটা তৈরি করে, বা লিস্টের মধ্যে কিছু চেঞ্জ হলে সেটা করে, এবং সারা বছর যে যা রাজ্য সরকার ডাটা পাঠায়, ডাটাটাকে আপলোড করে নিজের কাছে রেকর্ড রাখে। যেই হচ্ছে আমার এই লিস্ট, ভোটার লিস্ট, মানে ভোটে যারা ভোট দিতে হবে তার লিস্ট। এবার মাঝে মাঝে একটা ইন্টেন্সিভ রিভিশন হয় দেখার জন্য, আজ পর্যন্ত অনেকবার হয়েছে। হ্যাঁ, 8বার 9বার হয়েছে, 10 নম্বর বার হয়তো হচ্ছে, কি 8 9 নম্বর বার হচ্ছে। সে লিস্টটা ইন্টেন্সিভ রিভিশন হয়, যে আবার লোকজন পাঠানো হয়, লোকগুলো বেঁচে আছে কি মরে গেছে, কি অবস্থা, আদৌ তারা ডাটা দিয়েছে কি না যারা মরে গেছে, সেগুলো তারা দেখে। কিন্তু পরিষ্কার, এই হচ্ছে ব্যাপার। তারা একটা লিস্ট মেনটেন করে। এবার হলো, এবং তারা পরের দিকে ইলেকশন করায়। কি করায়? রাজ্য সরকারের কর্মচারী নিয়ে, পুলিশ নিয়ে, বা সেন্ট্রাল ফোর্স লাগিয়ে তারা ইলেকশনটা করায়, তাই তো? 3জন ব্যক্তি অনলি। আচ্ছা, এবার আসুন, তাদের হয়তো ওই ডাটা টাইপ করার জন্য, অপারেট করার জন্য লোকজন থাকে। এই হচ্ছে নির্বাচন কমিশন ভারতের, ঠিক আছে? এবং 3জন ব্যক্তি কীভাবে করে? তারা ডেপুটেশনের লোক নেয়, হয় রাজ্য সরকার না কেন্দ্র সরকার, ঠিক আছে? তারা বিভিন্নভাবে ডাটা ইনপুট করে, এবং ডাটা সেগুলো বিভিন্নভাবে যায়, এবং নির্বাচনের ক্ষমতা থাকে ডাটাটা সে অ্যাকসেপ্ট করবে কি করবে না, সেটা কমিশনের ক্ষমতা। কিন্তু সেই জায়গায় রাষ্ট্রপতিও, প্রধানমন্ত্রীও, সুপ্রিম কোর্টও হস্তক্ষেপ করতে পারে না। আবার বলছি কথাটা, আগের দিনে অনেকের অনেক গপ্প শুনছি, এই লাগিয়ে দিয়েছে, ওই লাগিয়ে দিয়েছে, সেই লাগিয়ে দিয়েছে, এ বলছে আমাদের জিত হয়ে গেল, ও বলছে আমাদের জিত হয়ে গেল, এ বলছে এই নির্বাচন ধমকে দিয়েছে, চমকে দিয়েছে। আরে ভাই, আমি একটা লিস্ট তৈরি করব, তা আমি ওখান থেকে বলবো তুমি কর্মচারী দাও, তারা কর্মচারী দিল, তারা যে লিস্টটা প্রস্তুত করলো সেই লিস্টটা তারাই আপলোড করলো, যারা প্রস্তুত করলো তারাই আপলোড করলো। বোঝা গেল? এবার মনে হচ্ছে এইগুলো গণ্ডগোল হতে পারে। সে বললো বাবা, এই লোকগুলোকে ডাক, দেখি থোবড়াগুলো দেখি, তোরাই দেখ, আবার আমি কি দেখছি না, তোরাই দেখ, তোরাই দেখ, এই ডকুমেন্ট নিয়ে এই ডকুমেন্টগুলো আপলোড কর। এই হচ্ছে কাজ। 3জন ব্যক্তি কী করবে? সব কিছু দেখছে বসে? কিছু দেখছে না, ঠিক আছে? তারা কিন্তু ওই, তাদের একটা আইটি টিম আছে হয়তো, সেই টিমটা যারা সফটওয়্যারটা ডেভেলপ করেছে, হ্যাঁ, তারা বিভিন্নভাবে লজিক্যাল ডিসক্রেন্সি, মানে একে এ বিকে বি বলা একটা সফটওয়্যার দিয়ে সব কিছু দেখে নিল, যে হ্যাঁ এগুলো আছে, এগুলো আছে, এগুলো আছে, এগুলো আছে, ক্রাইটেরিয়া।
এই ক্রাইটেরিয়া কিন্তু সুপ্রিম কোর্ট একবারও বলেনি যে আপনার সফটওয়্যার থেকে এগুলো হাঁটাতে হবে, একবারও কিন্তু বলেনি। তার মানে তিনজন ব্যক্তি একটা সফটওয়্যার দেওয়া হয়েছে তৈরি করে, মানে তারা তৈরি করিয়েছে, এবং সেই সফটওয়্যারের মাধ্যমে যে ডাটা এন্ট্রি হচ্ছে, সুপ্রিম কোর্ট কিন্তু একবারও বলেনি যে আপনার সফটওয়্যারটা ভুল। বলেছে কি? বলেনি। আচ্ছা, এবার আসুন, রাজ্য সরকারের সঙ্গে একটা কনফ্লিক্ট হয়েছে। কনফ্লিক্ট হওয়ার পরে সুপ্রিম কোর্টে মামলা গেছে, সেখানে রাজ্য সরকারের উকিলও ছিলেন এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকেও উকিল ছিলেন। তো কথাবার্তা কি দাঁড়ালো আলটিমেট, যে ওরা বলছে এরা ভুল ডকুমেন্ট আপলোড করছে, রাজ্য সরকার বলছে আমরা ঠিক ডকুমেন্ট আপলোড করছি, এরা জেনে বুঝে কেটে দিচ্ছে। তো প্রধানমন্ত্রী কী বলবেন? ঠিক আছে ভাই, আমার হাতে জুডিশিয়ারি মেশিনারি আছে, আমি মেশিনারি লাগিয়ে দিলাম। নির্বাচন কমিশনের কাজটা কি? ফাইনাল লিস্টটা প্রকাশিত করা। কি বললাম? ফাইনাল লিস্ট প্রকাশিত করা এসআইআর পরে। ঠিক আছে, এখন তারা গণেশ কুমার তো নিজের রোজ দেখছে না বসে বসে, এটা সম্ভাবনা। ঠিক আছে, কি হচ্ছে না হচ্ছে, তারা অবজারভার পাঠিয়েছে, তারা বলছে ভুল ডকুমেন্ট আপলোড করছে, ভুল ডকুমেন্ট আপলোড করছে, ও এই করছে, ও সেই করছে। সে বেচারা নিধারাম, সে বললো এই ডকুমেন্ট সব ভুলভাল আপলোড হয়েছে, মাইলট আমরা কী করবো? রাজ্য সরকার বলছে সব ডকুমেন্ট আপলোড ঠিকঠাক করা হয়েছে, এনারা জেনে বুঝে নাম কেটে দিচ্ছে। তো বেচারা সুপ্রিম কোর্ট করবে কি মাঝখানে? সে বললো ঠিক আছে ভাই, আমার হাতে এতজন অফিসার আছে, আমি লাগিয়ে দিলাম মাঝখানে, করো ঠিকঠাক। নির্বাচন কমিশন বলছে ঠিক আছে, আমার ওপর দায়িত্ব ছিল, যদি সুপ্রিম কোর্ট দায়িত্ব নিই না এটার, আমার কী অসুবিধা? নিন, আপনি জাজ করুন, আমি ঠিক করেছি কি ভুল করেছি জাজ আপনি করুন, কী অসুবিধা? নির্বাচন গিয়ে চুপচাপ ঘুমিয়ে পড়ল। গণেশ কুমার, যার চামড়া উঠিয়ে দিচ্ছিলেন আপনারা, সে কি ঘুমিয়ে পড়ল। ঠিক আছে, করুন, আমার কি আছে? আমার প্রশ্ন দুটোই, সুপ্রিম কোর্ট কি একবারও বলেছে যে ফাইনাল লিস্ট আমরা প্রকাশিত করব? বা একবারও কথা বলেছে যে নির্বাচন কমিশন ভুল কাজ করছে, তার জন্য নির্বাচন কমিশন আমরা সাইড করে দিলাম, আমরাই ফাইনাল লিস্ট প্রকাশিত করব? বলেছে একবারও? যে ডাটা দে বাবা, আমি তৈরি করবো ফাইনাল লিস্ট, তুই যে ডাটা দিবি আমি করব। বাচ্চাকে একজন স্যার এসে বললো হ্যাঁ ঠিক আছে, আমার কাজ লিস্ট প্রকাশিত করা, আপনি চেক করুন, চাই সেন্ট্রাল গভর্নমেন্ট চেক করুক, চাই রাজ্য সরকার চেক করুক, আমার ভাইয়ে তার আমরা ডকুমেন্ট চাই, এর বাইরে কিছু আপলোড হলেই আমার কোনো ইয়ে নেই, দায় নেই, করুন, চেক করুন। ভালোই হলে আমার কাজ কমে গেল, আমাকে গালাগাল দিচ্ছিল, আর কেউ আমাকে গালাগাল দেবে না, সে অন্য কাজে লেগে পড়লো, সে নোটিফিকেশন জারি করে দিল, সুপ্রিম কোর্ট বলেছে আচ্ছা ও কেন্দ্রীয় বাহিনী পাঠাতে পারি, লিখে দিল, কেন্দ্রীয় বাহিনী চলে আসছে, ও তো কাজ কমে গেল বেচারার। ঠিক আছে, কিন্তু সুপ্রিম কোর্ট কি একবারও বলেছে যে নির্বাচন কমিশন ফাইনাল লিস্ট দেবে না? ইভেন এখনও নির্বাচন কমিশনই ঠিক করে দেবে আজকের ডেট পর্যন্ত যে কত জনের নথি চেক করতে হবে,
এখনও বুঝুন, কতজনের নথি চেক করতে হবে সেটা ঠিক এখনও করে দেবে নির্বাচন কমিশন। কি বললেন সিইও বেরিয়ে ওখান থেকে? উনি বললেন ঠিক আছে, আমাদের আজকে পর্যন্ত কি হয়েছে না হয়েছে দেখি, তা যে লিস্টটা হবে আজকের পরে যে লিস্টটা বাকি থাকবে সেই লিস্টটা আমি দিয়ে দেবো। কোন যাচ করুন বসে বসে আপনারা। আমাদের ঘাড়ে দোষ ছিল, নে ভাই তুই দোষ নে, অসুবিধা কী আছে? সুপ্রিম কোর্ট কি, আবার বলছি দুটো পয়েন্ট, আজকের দিনেও সুপ্রিম কোর্ট একবারও বলেছে যে ফাইনাল লিস্ট আমরা প্রকাশিত করব, সুপ্রিম কোর্ট এই নির্বাচন কমিশন করবে না? সুপ্রিম কোর্ট কি কথা বলেছে যে রাজ্য সরকার নিজে লিস্টটা দিক, তার উপরে কাল থেকে আমাদের ইয়েরা যাচ করবে? আজকেও নির্বাচন কমিশনই যে লিস্টটা দেবে তার উপরই যাচ শুরু হবে। তার মানে নির্বাচন কমিশন যা মনে করছে, যেটাকে ভ্যালিড মনে হচ্ছে ভ্যালিড মনে করবে, যেটাকে ভ্যালিড মনে করছে না করবে না। বোঝা গেল? এবং এই জুডিশিয়ারি যা করছে তারপরেও ফাইনাল লিস্ট নির্বাচন কমিশনই পেশ করবে। তাহলে নির্বাচন কমিশনের কোনো কাজে কোনো হস্তক্ষেপ সুপ্রিম কোর্ট করেনি টিল ডেট। এটা হচ্ছে অ্যাকচুয়াল সত্যি কথা। তার কাজ লিস্ট প্রকাশ করা। লিস্ট ভাই সুপ্রিম কোর্ট দেবেন, আপনি দেবেন, আচ্ছা তাই দিন। ও মোদি দেবে, তাই দিক। ও মমতা ব্যানার্জি দেবে, তাই দিক। গল্প শেষ তার। সুপ্রিম কোর্ট কি একবারও বলেছে? আইনে উপাখ্যান মারাচ্ছে সব। আমি ভাবছি 142 দিয়ে এই করে দিল ওই করে দিল। সুপ্রিম কোর্ট কি একবারও বলেছে? আজকের ডেট পর্যন্ত সুপ্রিম কোর্ট একথা বলেছে যে নির্বাচন কমিশন যে লিস্ট মনে করছে ঠিক আছে সেটা পাস, আর যেটা মনে হচ্ছে পাস হয়নি সেই লিস্টগুলো জুডিশিয়াল অফিসাররা চেক করবে এবং তার মধ্যেও কি হলো কি না হলো তার লিস্টটাও নির্বাচন কমিশনই প্রকাশ করবে। তাহলে ক্ষমতা কোথায়? খরবরলে বাড়া ল্যাওড়াগুলো, বাকালবাজগুলো, এই তোরা আইন বুঝিস? এই তোরা আইন বুঝিস মাতাল? লজ্জা কর, লজ্জা কর। আমার মতো একটা মানে পাঁঠাও পর্যন্ত একটা কথা বোঝে, আর তোর মতো পাঁঠা মানে তোর মতো কি বলবো তোকে? তুই নাকি রাজ্য সরকারের বিশাল কিছু করে বেড়াস নাকি? কি বলবো মানে, আমার তো অবাক লাগছে। সুমন চট্টোপাধ্যায় এত বড় উনি আজকেও সেই গোলাচ্ছেন বসে বসে, কি করছেন কে জানে, কি বলছেন কোনো মাথা মুন্ডু নেই কথাবার্তার। হ্যাঁ রে ঈশ্বর ক্ষমা কর, আর কি বলবো ভাই, এই বলতে পারি। চলো ভাই, গুড নাইট। কেউ গেলি দিও না ভাই আমাকে, এটা হচ্ছে প্র্যাকটিক্যাল কথা। চলো বাই বাই, গুড নাইট।